Welcome, my dear student of class 7. I'm Mohammad Rubel, Assistant Teacher of English, Lakers Public School and College, Rangamati. Today, I shall discuss English for today for class 7. Lesson declaration. Today, we shall discuss about close test or gap filling with clue, part 1. Learning outcomes. After completing this lesson, students will be able to read and understand different kinds of passages, gap filling with clue, use suitable words for gap filling. তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কোয়েশ্চেন নাম্বার 4 যেখানে গ্যাপ ফিলিং থাকে উইথ ক্লু, অর্থাৎ কোনো ইম্পর্টেন্ট টপিক বা স্টোরি বা হিস্ট্রিক্যাল ইভেন্ট এমন কিছু প্যাসেজ থাকে যেগুলোর যে ক্লুগুলো সেগুলো বক্সে উপরে দেওয়া থাকে, সেটা তোমাদেরকে অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে আমরা পুরো প্যাসেজ না তুলে শুধুমাত্র অ্যান্সারগুলো ABCD এই সিরিয়ালের সিকোয়েন্সে লিখলে হবে। তো আমরা তোমাদের যে রেফারেন্স বুক রয়েছে অ্যাডভান্স, সেখান থেকে কয়েকটি টপিক নিয়েছি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ইতিপূর্বে আমাদের যে ক্লাসগুলো হয়েছে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের যে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ অ্যাকচুয়ালি এখনও হয়নি, সিনগুলো কমপ্লিট হয়েছে এবং আমি রিঅ্যারেঞ্জ এবং ম্যাচিংয়ের দু একটি ক্লাস ইতিমধ্যে করেছি। তো আজকে তোমাদের যে গ্যাপ ফিলিং এই টপিকটা নিয়ে আলোচনা করব। তোমাদের যে অ্যাসাইনমেন্ট চলতেছে, সেক্ষেত্রে তোমরা ইংলিশের ইতিমধ্যে 2টি অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে। সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা যে কভার পেজটা, সেখানে অ্যাসাইনমেন্ট যেটা ইংলিশের প্রথম যে অ্যাসাইনমেন্ট, সেখানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট এবং দ্বিতীয় যেটা হলো সেকেন্ড অ্যাসাইনমেন্ট। তোমরা অনেকেই লেখনি, তো ইংলিশ ফার্স্ট পেপারও লেখার দরকার নেই, তোমরা লিখবো ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সেকেন্ড অ্যাসাইনমেন্ট, এরপর যদি আরও একটি ইংলিশে থাকে সেক্ষেত্রে থার্ড অ্যাসাইনমেন্ট। তো এইভাবে করে তোমরা লিখবে। এবং টাইটেল যেটা শিরোনাম, সেটা অনেকেই ভুল করেছে। তোমাদের যে লেসন বা ইউনিট থাকে সেই ইউনিটের নাম বা লেসনের নামগুলো বা নাম্বারগুলো লিখলেই তোমাদের হবে, তোমরা সেই অনুযায়ী করবে আশা করি। তো তোমাদের যে রেফারেন্স বুক অ্যাডভান্স, সেখান থেকে আমি কয়েকটি গ্যাপ ফিলিংয়ের জন্য কয়েকটি টপিক নিয়েছি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, এখানে একটি টপিক রয়েছে, কুদরতি খুদা। এ সায়েন্টিস্ট ওয়াজ বর্ন ইন দ্য ড্যাশ অফ Birbhum in the West Bengal in 1990. His dash was spent in his native dash. At first, he received his dash in madrasa and then he studied in an English dash. During his school life, his performance in every dash was extraordinary. For his brilliant performance, he got double dash on 2 dash. He has mass dash in the study of dash in Bangladesh. তো যে টপিকটি রয়েছে খেয়াল করো, টপিকটি আমরা নিয়েছিলাম কুদরতি খুদা সম্পর্কে, তোমরা এগুলো সম্পর্কে জানো। তো যেই আমাদের যে ক্লুগুলো রয়েছে, গ্যাপগুলো, সেগুলো আমরা একটু দেখি। তো প্রথমে রয়েছে এডুকেশন, তারপরে যেটা রয়েছে ডিস্ট্রিক্ট, স্কুল, ভিলেজ, ওকেশন, কন্ট্রিবিউশন, এক্সামিনেশন, বয়হুড, প্রমোশন অ্যান্ড সায়েন্স। এই টপিকগুলো অর্থাৎ এই ক্লুগুলো আমরা মূলত গ্যাপে অ্যান্সার করব। তো চলো আমরা দেখি আমাদের যে প্রথম যেটা হয়, যে অ্যান্সারগুলো হয় সেটা আমরা মিলিয়ে দেখি। অর্থাৎ যেহেতু এটা ফার্স্ট পেপার কোয়েশ্চেন নম্বর 4, সেহেতু আমি অ্যান্সারটিতে কোয়েশ্চেন নম্বর 4 লিখেছি। তো ফার্স্ট অ্যান্সার দেখো, খুদা সায়েন্টিস্ট ওয়াজ বর্ন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। প্রথম যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট। এরপরে যেটি রয়েছে দেখো, হিজ বয়হুড ওয়াজ স্পেন্ড ইন হিজ নেটিভ, তার যে বাল্যকাল সেটা তার নেটিভ ভিলেজ, অর্থাৎ তার নিজ গ্রামে কেটেছিল। এরপরে যেটি রয়েছে নাম্বার 4, অ্যাট ফার্স্ট হি রিসিভড হিজ এডুকেশন ইন মাদ্রাস। এরপরে যেটি রয়েছে দেখো, মাদ্রাসা অ্যান্ড দেন হি স্টাডিড ইন ইংলিশ মিডিয়াম ইন অ্যান ইংলিশ স্কুল। এরপরে ডিউরিং হিজ স্কুল লাইফ হিজ পারফরমেন্স ইন এভরি ড্যাশ
এক্সামিনেশন ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, তার প্রতিটি পরীক্ষায় তার যে পারফরমেন্স সেটা ছিল অসাধারণ। ফর হিজ ব্রিলিয়েন্ট পারফরমেন্স হি গট এ ডাবল প্রমোশন, অর্থাৎ তার যেই কৃতিত্ব সেটার জন্য সে ডাবল প্রমোশন। তোমরা তো এক ক্লাস প্রমোশন পাও, অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে প্রমোশন, সে দুটি মানে অর্থাৎ একটা গ্যাপ দিয়ে ডাবল প্রমোশন পেয়েছিল, অর্থাৎ সে 6 থেকে অটোমেটিক 8 বা এরকম উঠে গিয়েছিল, অর্থাৎ প্রমোশনটা ডাবল ছিল। ফর হিজ ব্রিলিয়েন্ট ডাবল প্রমোশন অন 2 অকেশন, তার জীবনে দুইটি ক্ষেত্রে এরকম ডাবল প্রমোশন পেয়েছিল। He has much contribution on the study of সায়েন্স ইন বাংলাদেশ, বাংলাদেশের যে বিজ্ঞান শিক্ষা সেক্ষেত্রে তার অনবদ্য অবদান রয়েছে। তো আমরা মূলত অ্যান্সার করার সময় একটা খেয়াল রাখবো, সেটা হচ্ছে পুরো প্যাসেজটা না তুলে আমরা শুধু অ্যান্সারগুলো এভাবে সিরিয়াল করে লিখে দেব। তো এই জন্য তোমাদের যেটা করতে হবে, কিছু প্র্যাকটিস করতে হবে। ইংলিশের যেই সেকেন্ড পেপার সেখানে গ্রামাটিক্যাল যে পার্টগুলো সেগুলোর প্রতি জোর দিতে হবে, এবং যেই তোমাদের ওয়ার্ড বা ভোকাবুলারি যে জ্ঞান সেটা বৃদ্ধি করতে হবে, তাহলেই ক্লোজ টেস্টগুলো খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। ডিয়ার লার্নার্স, এরপরে আমরা আরও একটি টপিক নিয়েছি, এখানে দেখো। তো এখানে যে প্যাসেজটি রয়েছে সেটা ডিফারেন্ট পারসন ড্যাশ ডিফারেন্ট এইমস, সাম ড্যাশ টু বি ডক্টর, some wants to be engineer, other want to be teachers, and so dash. But my aim in dash is to be a doctor. My parents and teachers have given their consents to my dash. There are many dash for choosing the profession of a doctor. The village people in our country are very dash. They suffer from various dash, but there is no qualified doctor to serve dash. There are few quacks, but they cannot serve them dash. তো আমরা যেই টপিকটি নিয়েছি সেখানে যে আমাদের ওয়ার্ডগুলো রয়েছে খেয়াল করো, সেটা রয়েছে প্রথমে লাইফ, দেম, ডিজিজ, প্রপারলি, পুর, চয়েস, হ্যাভ, অন, রেজন অ্যান্ড ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো মূলত আমরা সেই সেন্টেন্স তার সাথে মিলিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করবো। দেখো প্রথমে যে একটু টপ বসবে সেটা হচ্ছে ডিফারেন্ট পারসন হ্যাভ, এখানে হ্যাভ হবে, যাতে প্লুরাল ফর্ম ডিফারেন্ট পারসনস বলা হয়েছে, হ্যাভ ডিফারেন্ট নেমস, অর্থাৎ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চয়েস লক্ষ্য থাকে। সাম ওয়ান্টস টু বি ডক্টর, কেউ ডাক্তার হতে চায়। সাম ওয়ান্টস টু বি ইঞ্জিনিয়ার অ্যান্ড আদার to be teachers, and so on. But my aim in dash in life is to be a doctor. My parents and teachers have given their consent to my dash, to my choice, অর্থাৎ আমার প্যারেন্টস এবং টিচার যারা রয়েছে তাদের এখানে মতামত রয়েছে। There are many dash for choosing the profession, তো দেয়ার আর মেনি রিজন, অর্থাৎ এর জন্য আমার অনেকগুলো কারণ রয়েছে এই প্রফেশনটা চুজ করার পেছনে। দ্য ভিলেজ পিপল ইন আওয়ার কান্ট্রি আর ভেরি পুয়ার, অর্থাৎ আমাদের গ্রামের যে জনগণ বা লোকজন তারা অনেক গরিব। দি সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ, তারা বিভিন্ন রকম রোগে ভুগে থাকেন। বাট দেয়ার ইজ নো কোয়ালিফাইড ডক্টর টু সার্ভ দেম, কিন্তু তাদের যে প্রপারলি চিকিৎসা সেবা প্রদান করার মতো যে ডাক্তার সেটা নেই গ্রামে। দেয়ার ফিউ কোচ বাট দে ক্যান নট সার্ভ দেম, এখানে কিছু ডাক্তার রয়েছে এতগুলো, কিন্তু তারা তাদেরকে প্রপারলি যে ট্রিটমেন্ট সেটা দিতে ব্যর্থ হয়। এই জন্যই মূলত আমার এই প্রফেশনটি করা। তো এরকম ইভেন্টগুলো তোমাদের মূলত এক্সামে থাকবে, তো তোমরা এই জন্য এটা পারার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমাদের যে রেফারেন্স বুক অ্যাডভান্স সেখানে কিন্তু অনেকগুলো মডেল কোয়েশ্চেন রয়েছে, সেখানে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করছি তো এর উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন হবে, তো সেগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং বিভিন্ন ওয়ার্ড জানার চেষ্টা করবে। যেহেতু
ক্লাস হচ্ছে না, বাসায় বসে আছে, অনলাইনে ক্লাস করছে, সেক্ষেত্রে নতুন নতুন ওয়ার্ড শেখার তোমাদের সুযোগ রয়েছে। স্মার্টফোন আশা করি সবার কাছে আছে, ওখানে ডিকশনারি থেকে নতুন নতুন ওয়ার্ডগুলো তোমরা শিখে নেবে, তাতে করে তোমাদের যেই অ্যান্সারগুলো করতে খুব সহজ হবে। এরপরে আরও একটি টপিক রয়েছে তোমাদের, দেখো, বাংলাদেশ ইজ আওয়ার ড্যাশ, it is a very dash country, the people of this country are dash loving, we want to dash in peace with all other dash, we will be dash, we desert the dash of all, the Bangladeshis are generous and dash, we are proud of our dash, religion is the root, is at the root of all of our dash। তো এই টপিকটা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। ক্লুগুলো দেখো, ক্লুগুলো রয়েছে নেশনস, লিভ, নান, সেলফলেস, লাইভ, লিভস, পিচ, প্রসপারিটি, মাদারল্যান্ড, অ্যানশিয়েন্ট অ্যান্ড কালচার। তো ক্ষেত্রে প্রথমে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, অর্থাৎ বাংলাদেশ আমাদের মাতৃভূমি। ইট ইজ এ ভেরি ড্যাশ কান্ট্রি, অ্যানশিয়েন্ট, এটা প্রাচীন একটি দেশ। দ্য পিপল অফ দিস কান্ট্রি আর ড্যাশ লাভিং, পিস লাভিং, এখানকার মানুষজন মূলত শান্তিপ্রিয়। উই ওয়ান্ট টু ড্যাশ ইন পিস উইথ অল আদার, টু লিভ পিস উইথ অল আদার নেশনস, অর্থাৎ আমরা অন্যান্য যারা ধর্মের যারা রয়েছে তাদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পছন্দ করি বা চাই। আমরা নান ডিজায়ার দ্য ড্যাশ অফ অল, prosperity of all, the Bangladeshis are generous and dash selfless, we are proud of our dash, of our culture, religion is at the root of our lives, আমরা যে বেঁচে থাকি বা বাঁচার মূল অবলম্বন হচ্ছে আমাদের ধর্ম। আমরা প্রত্যেকেই স্ব ধর্ম বিশ্বাসী এবং সেই অনুযায়ী আমরা মূলত বসবাস করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যে আমি তিনটা টপিক নিয়ে আলোচনা করলাম ক্লোজ টেস্টের, তোমরা তোমাদের যে রেফারেন্স বুক সেখান থেকে প্র্যাকটিস করবে। যেহেতু বাসায় বসেই আছে, সবাই ক্লাসে আসতে হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, তো অ্যাসাইনমেন্টগুলো প্রপারলি এবং সুন্দরভাবে করবে যেভাবে নির্দেশনা দেওয়া আছে। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কল দিবে, তোমাদেরকে দিক নির্দেশনা দিব, তোমরা প্রপারলি এবং সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে। হোমওয়ার্ক অ্যাকচুয়ালি তোমাদেরকে হোমওয়ার্ক দিব না, যেহেতু অ্যাসাইনমেন্ট চলতেছে, অ্যাসাইনমেন্টটাই তোমাদের হোমওয়ার্ক। তো আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।